ইয়া আল্লাহ, কি একটা অবস্থা হইলো। আজকে মনে হয় আমাদের কপালটা খুবই খারাপ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে চলে যাচ্ছি গ্যানথিং এর উদ্দেশ্যে। পথে আইসা ক্যামেরাটা ওপেন করছি। ওপেন করার একটাই কারণ, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। আমরা যে এরকম সৌন্দর্যগুলো উপভোগ করতেছি, হঠাৎ করে প্ল্যানিং যে গ্যানথিং যাব, এর কারণে রাত্রে প্রায় 11টার মতো এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে গ্যানথিং এর পথে অতিক্রম করতেছি। পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাগুলা, এই রাস্তাগুলা মধ্যে যেরকম একটা ফিল পাইতেছি, হাত পা গুলা ঠান্ডা হয়ে যাইতেছে। এর কারণ হইলো এইসব এলাকায় ঠান্ডা আর কি, বেশি ঠান্ডার কারণে শীতটা লাগতেছে বেশি আর কি। বাইকের চাকাটা যদি একটু ভালো থাকতো, হাই কোয়ালিটির মধ্যে থাকতো, তাইলে এইখান দিয়া কর্নারিং করে খুবই মজা পাওয়া যেত। এইটা নতুন যেভাবে চাকাগুলো ছিল ওইভাবেই আছে, চাকাগুলো চেঞ্জ করা হয় নাই, এই জন্য তেমন ভাবে কর্নারিং করতে পারতাছি না। আর করতে গেলেও ভয় পাই কি জন্য, যদি বাই চান্স চাকাটা স্লিপ এটা পড়ে যায়, এন্দা ঢুকবা তুমি হেন কাছকে বাইকে তেল ভরমু, তেল না ভরে যদি উপরে জায়গা, তাহলে উপরে তো আর উপরে পেট্রোল পাম্প আছে, আইবরো উপরেও পেট্রোল পাম্প আছে, উপরে থেকে ভরে নিমুনে। এই যে এই পাশে একটা পেট্রোল পাম্প আছে, আবার উপরে একটা আছে। উপরে যে আছে ওইটার কথা ভুলে গেছিলাম আমি, এই জন্য আমি এখানে থামাইছিলাম যে একটু তেল ভরে নি। আমার গাড়িটার মধ্যে তেল ছিল না, এটার মধ্যে ফুল ট্যাঙ্কি একটা কমছে আর কি। গ্যানথিং উঠতে গেলে তো এইখানে সবসময় রোড ব্লক থাকে। দেখি আজকে কি অবস্থা। এইখানে বলতে এই মোড়টা ঘুরার পরে হাতের বাম সাইডে উঠতে গেলে রোড ব্লক বেশিরভাগ সময় থাকে, যেহেতু এখানে পুলিশের ফাঁড়ি, এর কারণে বেশিরভাগ সময় রোড ব্লক থাকে। রোড ব্লক যে থাকে এটার চিহ্ন হলে যেই যা। আর আমি যদি আপনাদের দেখাইতে চাই যে পুলিশের এই যে আশেপাশে সবগুলো কিন্তু পুলিশের গাড়ি, এটা কিন্তু একটা থানা, এই থানার সামনে কিন্তু রোড ব্লকটা দেয়, ওই যে তারা কিন্তু পুলিশ আছে। আমি তার জন্য কিন্তু স্লোলি চালাইতেছি, যেহেতু অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টের সাউন্ডের কারণে তারা যদি ফলো করে দিতে পারে এই অ্যাডজাস্টের কারণে। তার জন্যে মনে করলাম যে আস্তে আস্তেই চালাই, অ্যাডজাস্টে যতটা কম সাউন্ড শোনা যায় ততটাই আমার জন্য ভালো। এই রাস্তাগুলোতে বাইক চালানো এমনিতে দিনেও রিস্ক, তারপরে আবার আজকে রাত্রের বেলায় অন্ধকারের কারণে কোনো কিছু দেখা যাইতেছে না। যদি আপনার সামনের দিকে দেখেন, বাইজারটা হলো ব্ল্যাক বাইজার, ওইটা রাত্রেতে একটু দিনের তুলনায় অনেক কম দেখা যায় আর কি। এমনিতেও দিনেও কম দেখা যায়, তবে রাত্রে যখন ব্ল্যাক বাইজারটা লাগাইছি তাহলে তো আরো কম দেখা যাইব। তো সব মিলে এইসব রাস্তা দিয়ে চালানো এখন আপাতত রিস্কই আমার কাছে মনে হয়, তাও গন্তব্যে যাওয়ার অনুপ্রেরণা আর কি। তা আমরাও দেখতে দেখতে প্রায় গ্যানথিং এর রাস্তায় চলে আসছি। মনে হয় যে আর 4 থেকে 5 মিনিটের রাস্তা আছে, তারপরে আমরা গ্যানথিং এর উপরে যাইয়া গ্যানথিং এর ভিউগুলো কি রাত্রে দেখাইতে পারবো কিনা, দেখাইতে সক্ষম হবো কিনা জানি না, তবে দেখানোর চেষ্টা করবো আর কি। গাইস, পরিশেষে আমরা গ্যানথিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে গ্যানথিং পৌঁছে গেছি। অনেক জার্নি হয়েছে, রাস্তাঘাট অনেক অন্ধকার ছিল, শীত তো এটা বোঝানোর মতো না, প্রচুর শীত। প্রিপারেশন নেই, সাডেনলি চলে আসছি তো, এই জন্য কোনো প্রিপারেশন ছিল, হ্যান্ড গ্লাভসও ছিল না, রাইডিং জ্যাকেটও ছিল না। আস্তে আস্তে যাবো উপরের দিকে আর আপনাদের দেখানোর চেষ্টা করবো উপরের টেম্পলগুলো। যে চলেন দেখতে থাকুন গাইস। গাড়িগুলো সুন্দর মতো পার্কিং করার পরে আমরা এখন চলে যাব ওই যে পিছনে যে টেম্পলটা দেখতেছেন না, ওইটার ভিউ নেওয়ার জন্য ছাদের উপরে যাবো আর কি। ওইখানে লিফট আছে, ওই লিফট দেখতে দেখতে ছাদের উপরে চলে যাবো আর কি। তো চলুন দেখতে থাকেন। আজকে কিন্তু ওয়েদারটা খুবই সেই, বিকজ অফ ওয়াই ইউনো, তো আগে আসতাম সবসময় প্রাকৃতিক আবহাওয়াগুলো অন্যরকম থাকতো, শিলাবৃষ্টির মতো পড়তো। যেহেতু অনেক উপরে আমরা আসছি, প্রায় 7000 ফিট উপরে, তো এর কারণে আকাশের আবহাওয়া সবসময় একটু কঠিন অবস্থায় থাকে। কঠিন অবস্থায় বলতে কোন সময় বৃষ্টি হয়, কোন সময় মেঘলা হয়, বুঝতে পারি না। তবে আজকের আবহাওয়াটা খুবই ভালো, তবে আকাশের দিকে চাইলে বোঝা যায় যে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই। আর এই টেম্পলের লাইটিংটাও সুন্দরই, খুব সুন্দর। তো চলুন আজকে আমরা উপরে যাওয়ার চেষ্টা করি, চলো। ইয়া আল্লাহ, কি একটা অবস্থা হইলো। আজকে মনে হয় আমাদের কপালটা খুবই খারাপ। আমাদের প্রথম নিয়ে আসলেন, আজকে ভাই বন্ধ হয়ে গেল, আমাদের কপালটাই খারাপ ভাইয়া। কপালটা খুবই খারাপ, কি জন্য খারাপ এটা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, আমরা যে উপরে যাবো এইটা দিয়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করা, যারা উপরে আছে তারা কিন্তু শুধু নামতে পারবো, আমরা উঠতে পারবো না। তো কি বলার, আজকে কপালটাই মনে খারাপ, এই জন্য আমরা উপরে যাইতে পারতাছি না। আর উপরে কীভাবে যাবো, আর না যাইলে আপনাদের সাথে শেয়ারও করতে পারবো না যে উপরের ভিউগুলো বা টেম্পলগুলো কীরকম। এদিকে আসো, আমাদের সাথে ঘুরতে এসে কীরকম ফিল হইলো।
উপরে তো যাইতে পারলাম না। ভাইয়া অনেক খারাপ লাগতেছে, কারণ আপনার সাথে প্রথম আসলাম ঘুরতে, যদি না যেতে পারি ভাই ভীষণ খারাপ লাগতেছে। তারপর আপনাদেরকে বলছি যে ভাইয়ের পেজটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ভাইয়ের পেজটাকে সবাই ফলো করবেন, ভাইয়ের পাশে থাকবেন। ভাই সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে আপনাদের মাঝে জানি নিয়ে আসতে পারে। তো গাইস, আমি অধীর আগ্রহ নিয়ে আসছিলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য, কিন্তু উপরে আমি যাইতে পারতাছি না, গেটটা লক মেরে রাখছে, এই জন্য আমি যাইতে পারতাছি না। তো আমার আবেগপ্রবল মন, এই মন নিয়ে আর কথা বাড়াইতে চাই না, এমনিতেই দুঃখিত। যেহেতু আমরা এত কষ্ট করে এত দূরে থেকে আসছি, যাইতে পারতাছি না, খুবই খারাপ লাগতেছে মনটা। তারপরে এদিকের আবহাওয়া নর্মাল থাকার পরেও গায়ে কিন্তু একটা শীত শীত ভাব আইতেছে, যেহেতু আমরা অনেক উপরে আসছি, এদিকে পাহাড়ের গুহার মধ্যে দিয়ে এই রাস্তাগুলো হয়েছে। তো যাই হোক গাইস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।